আমি সার্ভ করব, আমি সার্ভ করে রিককে খাওয়াবো। হ্যাঁ বলেছিলাম না আমি সার্ভ করে রিককে খাওয়াবো। এ কি, এ তো ঐশানীদের সমস্ত গয়না পড়ে আছে। এমনকি শাড়িটাও ঐশানীদের। তুমি কি শুরু করেছো বলো তো? ঐশানীর শাড়ি, ঐশানীর গয়না, তুমি ওসব পরে এখানে এসেছো কেন? তুমি এভাবে সিঁদুর পরেছো কেন? এই সিঁদুরটা আমি ঐশানীর সিঁদুর কৌটো থেকে নিয়েছি। তুই কি পাগল হয়ে গেছিস ঐশানী? তুই কি সত্যি পাগল হয়ে গেছিস? আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি তুই সুস্থ হ, সুস্থ হ, একটু নর্মাল বিহেভ কর। তুই কেন বারবার এরকম সিন ক্রিয়েট করছিস বলতো? কেন সিন ক্রিয়েট করবো কেন? আমি সিন ক্রিয়েট করছি না তো। আমি বউ সাজবো না? তুই আর আমি তো আধা আধা। অনেক পাগলামো হয়েছে। আমি বুঝতে পারছি না তুই মাথায় সিঁদুর পরেছিস কেন? হ্যাঁ, ঐশানীর সিঁদুর তুই পরেছিস কেন? কেন পরেছিস? তুই তো বিবাহিত নস, ইউ আর নট ম্যারিড। তাহলে যা, যা এখান থেকে, যা, সিঁদুর মুছে যা। একদম চুপ। তুমি বলার কে? হ্যাঁ তুমি কেন কথা বলছো? আমি বিবাহিত, আমি বিবাহিত। রিক আমাকে সিঁদুর পরিয়েছে। রিক তুমি আমাকে সিঁদুর পরিয়েছো না বলো? আমার হাতের সিঁদুর তোমার সিঁথিতে যে গেছে সেটা ঠকিয়ে। হ্যাঁ, তুমি প্রতারণা করে এটা পড়েছো। এই সিঁদুর তুমি পড়বে না, পড়বে না সিঁদুর তুমি। রিক প্লিজ, প্লিজ তুমি অ্যাটলিস্ট চুপ করো, এভাবে ঝগড়া করো না প্লিজ। শান্ত হও, একটু শান্ত হও। এসব কি হচ্ছে কি? তোমার খুব সিঁদুর পরার শখ, তাই না? খুব সিঁদুর পরার শখ তোমার। দাঁড়াও, কি করছো নাকি? রিক কি করছো নাকি? ছাড়ো রিক, কেন এরকম করছো? ছাড়ো রিক। বিয়ের খরচ সমস্ত আমরা করব। কখনো না, সমস্ত খরচা আমরাই দেব। না না, খরচা তো ছেলে পক্ষ করবে। এই তুই চুপ কর, তুই না এখন কোনে পক্ষ, আর তোর তখন বিয়েই হয়নি, চুপ করে বস।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ের সমস্ত খরচ নয় তোমরা দেবে, কিন্তু যেদিনকে বউ ভাত, মানে যেদিনকে আমার বউয়ের সামনে বসে ভাত কাপড় হবে, সেদিনকে খাওয়া দাওয়ার সমস্ত খরচ কিন্তু আমি দেবো, কেমন? ঠিক আছে আঙ্কেল, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের দিনে সমস্ত খরচ পাত্রীপক্ষের তরফ থেকে এই আমি ঘোষণা করলাম। কিন্তু ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের হবু বৌমাকে যেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তবে আমাদের বাড়িতে পাঠানো হয়। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, সেই বিষয়ে কোনো খামতি থাকবে না। ঠিক তাই, আমার বোনকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে একেবারে ভালো করে খাইয়ে দাইয়ে একেবারে আপনাদের বাড়ি পাঠাবো। কিন্তু হ্যাঁ, তখন যেন আপনার বউ পাল্টে না যায়। একেবারে বাড়ির দরজার সামনে যেন আমার বোনকে বরণ করে। আমার বউ পাল্টে যাবে কি? এই পাগল নাকি? এই প্রিয়ম হচ্ছে শালঙ্কারের এখন চোখের মণি। তাহলে তো ভালোই হলো, আজ মোটামুটি প্ল্যান হয়েই গেল। তাহলে আজ থেকেই বাড়িটা সাজাতে শুরু করে দিই। বাড়ি কোন বাড়ি সাজাবে? কেন আমাদের বাড়ি? তোমাদের বাড়ি না তোমার বাড়ি? মানে আমাদেরই বাড়ি। না, বাড়িটা শুধু তোমার হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমি সেদিন থেকে তোমাকে বলে যাচ্ছি, কিন্তু তুমি বাড়িতে ফেরোনি। এখন আবার তোমায় বলছি, মেয়েকে নিয়ে ফিরে এসো। দোয়েল, দোয়েল, তুই তোর মাকে বোঝা, বাড়ি ফিরে যেতে বল। কেন কেন মা বাড়ি ফিরবে? কার জন্য ফিরবে? আমার জন্য, আমার জন্য ফিরবে। ওই বাড়ি, ওই ঘর এখনো ফাঁকা, ওইখানে তোর মা রাজরানী হয়ে থাকবে। কথাটা সকলকে জানালাম। আর দাদা, তোকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু প্রিয়মকে ওই বাড়িতে ঢুকতে দেব না, আমি অ্যালাউ করবো না। আর এই কথাটা শালঙ্করা ব্যানার্জিকে জানিয়ে দেবে। আমার বোন তো ওই বাড়িতে ঢুকবেই। আমরা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, আর যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তার ফল কি হতে পারে আপনি কল্পনা করতে পারছেন না। কি করবে তুমি? কাকাই, এক মিনিটে কিন্তু আমি তোমাকে থানায় ঢুকিয়ে দেবো বলে রাখলাম। আচ্ছা দাদা, আমার বৌদির মনটা খুব নরম, তাই না? আর তার ইচ্ছে যে পরিবারের সকলে এক ছাদের তলায় থাকুক। তাই তুই আমাকে থানায় নিয়ে যেতে পারবি না বৌদির জন্য, কথাটা মাথায় রাখিস। আসি, কি? চলো বাড়ি চলো। বৌমা, আমি বলছি কি, তুমি বাড়ি যাও, তোমাকে দিয়ে শুরু হোক, তারপরে একে একে নয় আমরা সবাই যাব। দোয়েল, জামা মার সঙ্গে যা। চলো আসি। যাও বৌমা। আসছি। গান বাজনার আসর হবে কিন্তু, আর হ্যাঁ, ছেলের গায়ে হলুদ ছুঁয়ে গায়ে হলুদ পাঠাবেন। গান হবে, নাচ হবে, আপনারা কিন্তু সবাই আসবেন। ঠিক আসবে। আসবে না? কেউ আসবে না? কেউ আসবে না। ছাড়ুন তো, সারাক্ষণ খালি ফাঁপা হুমকি দিয়ে যাচ্ছে।
আমার এরকম একটা সুন্দরী বউ, তাকে তো সেবা করতে হবে, তাকে তো ভালোবাসতে হবে। প্লিজ তনু, আন্টি পাশের ঘরে আছে, আমি আমি ফলটা দিয়ে আসি। আগে তুমি খাবে। প্লিজ তনু, এরকম করো না। খাও। প্লিজ তনু, আমি এরকম করো না। ঠিক আছে, আমার বউ যদি না খায় তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি কিন্তু এখানে না, তুমি তুমি একদম ছবে না। কেন? তনু, এরকম একটা ফাঁকা জায়গায় দেখে যাও না ব্লাউজটা ঠিক আছে কিনা। তুমি কোথা থেকে এলে? আমি তো আসবো, আমার বউ সাজছে আর আমি আসবো না? এরকম করো না, দেখো দিদি দিদি কিন্তু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, নতুন শাড়ি, নতুন ব্লাউজ ট্রায়াল দিচ্ছ? এরকম করো না লক্ষ্মীটি। এরকমই তো করব, আগে আমি দেখব আমার বউকে নতুন শাড়ি ব্লাউজ ট্রায়াল দিয়ে কেমন লাগে, সেটা আগে আমি দেখব। দেখো একদম না, একদম না বলছি, প্লিজ। একদম না, এখন আমি নিজে তোমাকে শাড়িটা পরিয়ে দেব। লক্ষ্মী সোনা এরকম করে না, দেখো দরজাটা খোলা আছে, এক্ষুনি দিদি চলে আসবে। তুমি একদম চিন্তা করো না, তোমার দিদিকে দেখলাম এক্ষুনি আমার মমের ঘরের দিকে যেতে। সো ডোন্ট ওয়ারি। তোমার মতলবটা কি বলো তো? তোমাকে নিজের হাতে শাড়িটা পরিয়ে দেওয়া। না না প্লিজ, এরকম করে না, এরকম করে না। এরকমই তো করবো। এটা কিন্তু অসভ্যতা। স্বামী স্ত্রী যদি সভ্য হয়েই থাকতো তাহলে তো পৃথিবীটা রসাতলে যেত ডার্লিং।
বৌদি তুমি জাস্ট আমায় একটা কথা বলো, তোমার কি ইচ্ছে করে না যে তোমার নিজের একটা সংসার হোক? তোমার তোমার নিজের একটা ঘর, নিজের বর, সেই নিজের সংসারে সমস্ত ডিসিশন তুমি নিজে নিতে পারবে। সেই নিজের সংসারে সব ক্ষমতা, সব প্রতিপত্তি তোমার নিজের হাতের মুঠোয় হবে। ইচ্ছে করে না বৌদি? হ্যাঁ, ধরো ধরো তোমার তোমার নিজের নিজের একটা দামি গাড়ি হোক। করে তো ইচ্ছে? হ্যাঁ, ইচ্ছে করে না নিজের মেয়েটার খুব দমধাম করে বিয়ে দিই? কি বৌদি, ইচ্ছে করে না? করে না ইচ্ছে? ইচ্ছে তো করে। বৌদি, বৌদি তুমি এই 15টা দিন একটু সময় দাও। সুভাষদা তোমাকে সমস্ত কিছু এনে দেবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিজনেস, সমস্ত কিছু। আর সুভাষের ভালোবাসা? বাকিটা সুভাষদা বলে দেবে। আরশি, আমি তোমারই আছি, আর আমার ভালোবাসা তোমার জন্যই আছে। মানুষ তো ভুল করে আসছে, আর এটা আমার ভুল ছিল। সুপর্ণা সামান্য একটা কর্মচারী। একবার আমাকে বিশ্বাস করো, আমার পাশে থাকো। আসছি শালঙ্করা ব্যানার্জি শাড়ির বাজারে একচ্ছত্র অধিপতি ছিলেন, আর সেই জায়গায় তুমি আরশি ব্যানার্জি, সিলাই টেক্সটাইলের নতুন মালকিন। তুমি হবে। হ্যাঁ, আমি তোমার পাশে থাকবো, আমি থাকবো। আরশি, বলো না, কোটি কোটি টাকা, এত বড় বিজনেস, সব সব আমাদের হবে। বলো না, বলো তুমি চাও না? তুমি তোমার বউ, তুমি তুমি আমার জীবন সাথী। মাই লাইফ, আমার জন্য এইটুকু তুমি করতে পারবে না? সুভাষ, তুমি আমাকে ছেড়ে যাবে না তো সুভাষ? না। প্রমিস? প্রমিস। তাহলে আমিও বলছি সুভাষ, তোমার জন্য পারি না এমন কোনো কাজ নেই। তাতে যদি শালঙ্কারা ব্যানার্জি, প্রিয়ম চিলমের বিরুদ্ধে আমাকে যেতে হয়, আমি যাব। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না সুভাষ। কোথাও যাব না, যাব না ডার্লিং। খেয়ে গেছে। পৃথিবীতে সব থেকে সহজ কাজ হলো মেয়েদেরকে বোকা বানানো।
একটু যদি ভালোবাসা পায় তাহলেই বোকা বনে যায়। তবে সুভাষদা আমি হলাম সেই নেব যে কিনা ঠিক শেষমেশ দইটা খেয়ে নেয়। কথায় বলে যে নেপোয় মরে দই। একবার খেলাটা শুরু হতে দাও, তারপর দেখো এই ব্যানার্জি বাড়ির সবকটা লোককে কেমন গোল খাওয়ায়। দিদি, আই দিদি, এদিকে আয়। তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, আর আমার পর কাছে আসলে কোন ভিলেন হয়ে দাঁড়িয়ে যাচ্ছ? দিদি, তুই জামাই বাবুর এরকম অবস্থা কেন করলি? ও প্রেম করতে এসেছে, বেশি রোমান্টিক হতে গেছিল আর কি। তারপর আর কি, আমি আমাকে পালিয়ে গেছি। দিদি, এবার ধরা দে। এবার ধরা দে। ও চাঁদ মুখে কি আবিরের আভা লাল হয়ে গেছে প্রেমে। তবে লজ্জায়। কি রক্ত কোথা থেকে এলো? হ্যাঁ, রক্ত। কোনে মাসি, ঋদ্ধিমা, তিন্নি, কি হয়েছে দাদা ভাই, কি হয়েছে? এই এত রক্তের ফোঁটা কোথা থেকে এলো? তাই তো, এখানে তো রক্তের ফোঁটা করতে গেল দাদা ভাই। ঐশানী কোথায়? ঐশানী তুমি তোমার হাতে ছুরি, রক্ত, কি হয়েছে? কোথায় ঐশানী কোথায়? ঐশানী কোথায়? কি ঐশানী, কি ঐশানী কোথায়? কি হয়েছে ঐশানীর? ঐশানীদি, তুমি কি বলছো? কি ঐশানীদির কি হয়েছে বলো? ঐশানীদির কি হয়েছে? ঐশানী ওইখানে পড়ে আছে।
কি হলো? রান্নাঘরের ছুরি আর টমেটো সস। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? কি হচ্ছে না? আমার ইচ্ছে করছে তোমাকে মেরে ফেলতে। তাই তো? পারবে না তো। একটা মানুষকে মারার জন্য যে সাহসের প্রয়োজন সেটা তোমার নেই রিকশা, কিন্তু আমার আছে। কি করছিস? কি কৌশানি তুই চায়ের কাপে সিপ করছিস কেন? রিকের উচ্ছিষ্ট খেলাম। বলে নাকি বরের উচ্ছিষ্ট বউকে খেতে হয়। হানিমুনে কিন্তু আমি যাচ্ছি। কি? হ্যাঁ, হানিমুনে যাচ্ছি। তুই যেখানে যাচ্ছিস আমিও সেখানে যাচ্ছি। রিককে তো আমি তোর সাথে একা ছাড়বো না। আমি রিককে ভালোবাসি। আমি রিকের বউ হতে চাই। আমি রিকের সন্তানের মা হতে চাই। এত বড় সাহস! তুই আমাকে মারলি! তুই আমাকে মারলি! আমি তোকে মেরে দেবো। আমি বলে দিচ্ছি কিন্তু না, মেরে দেবো তুমি। মেরে দেবো আমি। কি করছো? কি পাগলামি করছো? চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো এখান থেকে। মেরে দেবো। একটা ক্রিমিনালকে প্রশ্রয় দিচ্ছে। ও একটা দাগী অপরাধী, ওর শাস্তি হওয়া দরকার। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি, আমি। কনিমাসি কি করছো তুমি? ছাড়ো না কনিমাসি। শোনো, কি করছো তুমি? মা 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 কথাটা শোনো প্লিজ। হ্যালো, পুলিশ স্টেশন? ফোন করবেন না। ফোনটা দিন। ফোন করবেন না। আমাকে যদি থানায় ধরে নিয়ে যায় না, আমি কোনোদিনও বেরোতে পারবো না। আমি জেলে পচে মরবো। না, আমি পারবো না। ওইশানি তোমার সাথে সংসার করবে আর আমি জেলে পচে মরবো। না, আমি নিতে পারবো না রিক। আমি নিতে পারবো না রিক। শোনো না, এরকম করো না রিক। এই বুড়িটাকে বোঝাও না। আমাকে যেন পুলিশে না দেয়। রিক, বোঝাও না। ভদ্রভাবে কথা বলো। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? ও জানে না। ও সত্যি কিচ্ছু জানে না, কিচ্ছু না। ও একটা দাগী অপরাধী। আমাকে চেনো না তুমি, আমাকে চেনো না। আমাকে দাগী অপরাধী বলছো তুমি? তুমি দাগী অপরাধী। ফেলে দেবো, মেরে দেবো আমি। প্রত্যেকটা লাশ এখানে শুইয়ে দেবো আমি, বলে দিলাম। Just shut your mouth, huh? চুপ, একদম চুপ। অনেক হয়েছে। প্লিজ আমাকে পুলিশের হাতে তুলে দিও না। আমি বাঁচতে চাই। আমি তোমার সাথে বাঁচতে চাই, প্লিজ। বেশ, তাহলে আজ থেকে আমি যা যা বলবো তুমি তাই শুনবে।
যা যা বলবে আমি তাই তাই শুনবো, আমি শুনবো। প্লিজ আমাকে 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 পুলিশের হাতে তুলে দিও না, প্লিজ প্লিজ। যা তিনি ওকে ওকে এখান থেকে নিয়ে যা। চলো চলো কৌশলী, চলো 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 ভিতরে চলো। তুই কিন্তু খুব বড় ভুল করছিস রিক, খুব বড় ভুল করছিস। আমি থানায় ফোন করেছিলাম। রিক, তুই ভুল করছিস। দেখো কনেমাসি, আমি শুধু ঐশানীর মুখ চেয়ে কৌশানীকে শেষবারের মতো সুযোগ দিলাম।